Once more! Once more! Once more! অলরাইট, আজকের ভিডিওতে আমরা একটি অ্যাটিটিউড ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যদি আপনার ছবি দিয়ে একটি অ্যাটিটিউড ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর এখান থেকে নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 497 প্রিসেট নামে, ঠিক আছে। তো এই প্রিসেটটা আপনাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। দেন অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিন, ঠিক আছে। অ্যান্ড এই প্রিসেটের মধ্যে আপনি ইফেক্ট অ্যান্ড বিটমার্ক সং সব কিছু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আপনাকে আলাদা করে ইফেক্ট আলাদা আর কি আমি দিচ্ছি না আজকের ভিডিওতে, এর মধ্যেই সব আছে। তো অনেকে ইফেক্টের প্রিসেটটা খোঁজেন যে ইফেক্টের প্রিসেটের দেওয়া হয়নি, মানে দেননি আপনি, তো এরকম বলেন কমেন্টে। তো আমি আগে থেকেই বলছি যে এই প্রিসেটের মধ্যেই সব কিছু রয়েছে। তো আপনারা এই প্রিসেটটা জাস্ট ইম্পোর্ট করে নেবেন আপনাদের অ্যালাইট মোশনে। দেন এটা আপনাদের ওপেন করতে হবে। তবে এটা ওপেন করার আগে আপনি এখানে দেখিয়ে দিই আপনাদের যে এখানে আপনি কারণ এখানে এই প্রিসেটের মধ্যে যা কিছু আমি কাজ করব, মানে যা কিছু আপনাকে ফটো আপনাকে যেভাবে অ্যাড করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই ক্রপ করে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনারা আগে দেখে নিন যে ফটো কিভাবে ক্রপ করতে হয়। তার জন্য কী করবেন, নিচে দেখুন এখানে রয়েছে প্লাস আইকন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন 9:16 রেশিও রয়েছে, এটাকে একবার সিলেক্ট করবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবেন। সো ক্লিক প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এরপর দেখুন নিচে রয়েছে প্লাস আইকন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে একটি ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে এটা অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে যাবে। এরপর 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে এই ফটোটি আরও বেশি অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। দেন 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এরকম বাড়াতে পারেন অ্যান্ড চাইলে এখান থেকে কমাতেও পারেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন এখান থেকে এরকম ব্যাকে চলে আসবেন। দেন এই ফটোর ওপরে টাইম লাইনটা এরকম রাখবেন। রাখার পর এখান থেকে দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে সবার নিচে দেখুন একটি অপশন রয়েছে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, এটাকে সিলেক্ট করবেন। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে ফটোটা আপনার সামনে কিন্তু ক্রপ হয়ে যাবে, দেখুন এই রেশিওতে ক্রপ হয়ে গেছে। দেন সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করছি না, এটা এগুলো আমার সেভ করা আছে, তো আমি সেভ করছি না, আমি কিন্তু ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেভ করে নেবেন এইভাবে, ঠিক আছে। এইভাবে ক্রপ করে সেভ করে নেবেন গ্যালারিতে। দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখান থেকে প্রিসেটটা ওপেন করছি। তো আপনারাও সবকটি ফটো ক্রপ হয়ে গেলে প্রিসেটটা ওপেন করবেন। দেন ওপেন করার পর এখানে দেখুন সমস্ত কাজ করা আছে, দেখুন এখানে সমস্ত কাজ করা আছে, সমস্ত ফটো লেয়ার দেখুন আগে থেকে অ্যাড করা আছে অ্যান্ড এখানে দেখুন ইফেক্ট অ্যাড করা আছে, ঠিক আছে। সো আপনাদের এখানে যে কাজগুলো করতে হবে ফটোগুলো জাস্ট আপনাদের রিপ্লেস করতে হবে, ওকে। তো ফার্স্টের দিকে আসুন। ফার্স্টের দিকে আসার পর এখান থেকে ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন 4টি অপশান পাচ্ছেন। তো ডান দিকের কোণে এখানে যে অপশানটা রয়েছে মিডিয়া, এখানে ক্লিক করবেন। দেন নিচে এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি মিডিয়া গ্যালারি থেকে আপনি যে ক্রপ করা ফটোগুলো একটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখুন অ্যাড হয়ে গেছে, মানে রিপ্লেস হয়ে গেছে। দেন এখান থেকে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখান থেকে নিচের সবার নিচে 3টি লেয়ার রয়েছে, দেখুন এখানে। তো সবার নিচে যে লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অন্য একটি ওই ফটোটি আরেকবার সিলেক্ট করবেন, ওই ফটোটিকে আরেকবার সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে যাবে। এরপর উপরের লেয়ারটাকে উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অন্য একটি ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে যাবে। দেন উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন ওই ফটোটিকে আরও একবার সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো অ্যাড হয়ে যাবে। এরপর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। দেন এখান থেকে পরের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর এখানে আপনি কালার অ্যান্ড ফিলের মাধ্যমে এই অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করবেন। দেন এখানে এর আগে যে ফটোটা অ্যাড করলেন এইটা আরেকবার সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, ঠিক আছে। মানে এখানে যে ফটোটা অ্যাড করা হয়েছে এই দুটো লেয়ারে, উপরের দুটো লেয়ারে যে ফটো অ্যাড করলেন সেই ফটোটা এখানে অ্যাড করবেন, সব বেটার হবে। দেন পরের লেয়ার সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখান থেকে অন্য একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক না যতগুলো এখানে ফটো লেয়ার রয়েছে প্রত্যেকটি ফটো লেয়ারে কিন্তু আপনারা ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। আমি প্রত্যেকটি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা আপনারা করে নেবেন। দেন করা হয়ে গেলে কি করবেন, এই প্রজেক্টটা আপনাকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। সো ভিডিওতে এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট রাখবেন, দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। বাই।